সিপিএ 2024 পেপার থেকে নেওয়া এই প্রশ্নটি কিন্তু ট্রিগোনোমেট্রি একটি অসাধারণ প্রশ্ন। এই প্রশ্নটির সমাধান তোমরা সেকেন্ডে করতে পারবে যদি তোমরা এর সলিউশনটা একবার দেখে নাও। দেখো কী বলা হয়েছে, ইফ ট্যান টি প্লাস কট টি ইজ ইকাল টু 1, তাহলে 1/sin টি প্লাস কস টি ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাকে বলো তো, এই 1/sin টি প্লাস কস টি এর ভ্যালু যদি আমি 1/√3 তোমাকে সেকেন্ডে বলে দিই, তোমরা কিন্তু খুব আনন্দিত হবে এবং তোমরা এই শর্টটিকে লাইক করবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবে। কিন্তু তোমাদের পরীক্ষা হলে কিন্তু তোমরা সলিউশনটা করতে পারবে যদি কোনো একটা ডিজিট এখানে চেঞ্জ করে দেয়। তোমায় জানতে হবে কি রুটটা কি অ্যাকচুয়ালি হলো কেন। তাহলে দেখো ট্যান টি প্লাস কট টি ইজ ইকাল টু 1 বলা হয়েছে। দেখো ট্যানকে আমরা সাইন বাই কস আর কটকে আমরা কস বাই সাইন লিখতে পারি। তাহলে এবার দেখো যদি আমি এলসিএম করি তাহলে নিচে কী পড়ে থাকছে না সাইন টি আর কস টি। আচ্ছা, কস আর সাইনকে আমি শুধু এস আর সি দিয়ে লিখছি, ঠিক আছে, বুঝে যাবে। তাহলে দেখো ওপরে কী হবে না সাইনের হোল স্কোয়ার আর এখানে কী হবে কসের হোল স্কোয়ার, হ্যাঁ কি না বলবে, হ্যাঁ একদম ঠিক। তাহলে আলটিমেট এই সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি ইজিক্যাল টু 1 হয়ে যাবে। আর এখানে কী পড়ে থাকবে 1 পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে সাইন টি ইন্টু কস টি ইজিক্যাল টু হয়ে গেল কত 1, হ্যাঁ কি না বলবে, হ্যাঁ একদম ঠিক। আর যদি সাইন টি ইন্টু কস টি 1 হয় তাহলে মনে রাখবো সারা জীবন সাইন টি প্লাস কস টি এর ভ্যালু হবে √3। কেন হবে এটাও জানা দরকার, কেন হবে। দেখো সাইন টি প্লাস কস টি এর যদি হোল স্কোয়ার আমি নির্ণয় করি, হোল স্কোয়ার ভ্যালু কত হবে, তুমি বলো সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি প্লাস 2 ইন্টু সাইন টি ইন্টু কস টি। তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি কত হচ্ছে 1 হচ্ছে, আর সাইন টি ইন্টু কস টি কত ছিল, এখানে কত নির্ণয় করলাম সাইন টি ইন্টু কস টি 1 নির্ণয় করলাম না। তাহলে আলটিমেট 1 প্লাস 2 দ্যাট ইজ 3 হয়ে গেল। কার ভ্যালু না সাইন টি প্লাস কস টির হোল স্কোয়ারের ভ্যালু। তাহলে সাইন টি প্লাস কস টির হোল স্কোয়ারের ভ্যালু যদি তোমার 3 হয় তাহলে সাইন টি প্লাস কস টির ভ্যালু কত হবে, তোমরা কিছুই না, ভালোই তো ব্যাপারটা বুঝে গেলাম। তাহলে আলটিমেট সাইন টি প্লাস কস টির ভ্যালু কত হয়ে গেল না √3 হয়ে গেল। তাহলে এই অ্যাজাম্পশনটি খুব ভালো মনে রাখবো যে সাইন টি ইন্টু কস টি যদি 1 হয় তাহলে সাইন টি প্লাস কস টি ভ্যালু হবে √3। তাহলে আলটিমেট দেখো সাইন টি প্লাস কস টি ভ্যালু যখন √3 হলো আমার নির্ণয় করতে হবে কি 1/sin টি প্লাস কস টি, তার মানে 1/√3 হয়ে গেল আমার কারেক্ট আনসার। তো আশা করবো এবার তোমরা শর্টটি খুব ভালো করে বুঝেছো। এবার আশা করি তোমরা লাইকও করবে আর সাবস্ক্রাইবও করবে।